আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা কথা বলি, আমি জানতাম যে আর্জেন্টিনা ঠিকই হারবে, কারণ আমি যেটা ভাবি আপনারা সেটা ভাবেন না। ফুটবল এখন শুরু হয়ে গেছে স্পন্সর আর বড় বড় টিমের জন্যে, ঠিক আছে? কারণ দেখেন, মেসি যে হারবে এবং মেসি যে খেলতে পারবে না, মেসি যে একদম ফ্লপ খেলবে, সেটা আমি জানিছিলাম। কারণ এখন নতুন একজনকে তাদের দরকার। মেসি কিন্তু এরপরে বিশ্বকাপ আর খেলবে না। এখন তাদেরকে দরকার নতুন এক লোক, যাকে ধরে তারা স্পন্সরশিপ স্যার করতে পারবে। হ্যাঁ, তে মেসি ভ্যালু কিন্তু এখন আস্তে 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 কমে যাবে, এটা সবাই জানে। এখন নতুন একজনকে তো ধরতে হবে, একজন আইকন একজনকে তো নিতে হবে নাকি? না নিলে তো হবে না, না নিলে তো ব্যবসা চলবে না, না নিলে তো বিজ্ঞাপনের ব্যবসা, এই যে বড় বড় আপনার স্পন্সর আসবে না তো। তো এই কাজটাই করছে কিন্তু অ্যাডিডাস, আপনি চিন্তা করেন। আসলে আর আর যাই হোক, আপনার আর্জেন্টিনার খেলা কিন্তু এতটা খারাপ না। স্পেন যত ভালোই খেলুক, কিন্তু এটা কিন্তু সাজানো গোছানো খেলা ছিল, সেটা মানতে হবে। আপনারা দেখবেন ডাব্লিউ রেসলিংয়ে আগে রক যখন খেলতেছিল, সেই রকম প্লেয়ার, রকে হারানোর মতো কোনো প্লেয়ার ছিল না। কিন্তু একদিন চলে আসলো কে, জন সিনা। জন সিনা এসে রককে হারালো এবং সবাই জন সিনার বড় একটা ভক্ত হয়ে গেল। হ্যাঁ, তো জন সিনার ভক্ত সেই রকম হয়ে গেছে। সেই সময় জন সিনা ছিল কিন্তু বড় একটা ব্র্যান্ড, এবং তাকে দিয়েই কাজ করার লাগছে। আপনারা সব ভালোভাবে বুঝতে পারবেন। আর একটু বলি, সেটা হলো এই যে জন সিনা ছিল, তারপরে রোমান রিংস ছিল। রোমান রিংসের চেয়েও ভালো ছিল হলো ব্রক লেসনার যখন একচেটিয়ার মার্কেট ছিল। পরবর্তীতে ব্রক লেসনার যখন একবারে নিচের দিকে চলে আসছে এবং বড় হয়েছে এবং বয়স হয়ে গেছে, তখন কিন্তু ব্রক লেসনার কিন্তু আর চলে না। তখন তারা কি করলো, তখন তারা ওদা ফেমি নামে একটা প্লেয়ার আছে, সেই প্লেয়ারকে নিল এবং সেই প্লেয়ার ব্রক লেসনারকে হারিয়ে ওদা ফেমি তখন আইকনিক হয়ে গেল। এইভাবেই কিন্তু আমেরিকা ব্যবসা করে। আমেরিকা এইভাবেই ব্যবসা করে। আমেরিকায় খেলা মেলা কোনো কিছুই মানে না, ওখানে কোনো কিছু দেখার সময় নাই। আপনারা শক্ত হবেন, হ্যাঁ, আপনারা অবশ্যই শক্ত হবেন। এগুলা আমেরিকার ফাঁদ, এটা বোঝা লাগবে আপনাদের। খেলা দেখে পাগলা হলে হবে না ভাই। খেলা কিন্তু চলেছে ট্রাম্পের হাতে, খেলা আপনাদের হাতে না। আপনাদের হাতে কোনো কিছুই নাই, আপনারা বুঝতে পারছেন না। আপনারা নিজের মাইন্ড ভালোভাবে দেখুন, দেখে তারপরে বলুন। আমি বললাম, আমার কথা আপনি মিলে রাখবেন। এই স্পেনে এখন বড় অ্যাম্বাসাডর হবে, স্পেনের প্লেয়ারগুলোকে এখন সবচেয়ে বড় ইয়া করবে এবং 4 বছর পর্যন্ত, এই পরবর্তীতে 4 বছর স্পেনে এরা অনেক হাইপে রাখবে, অনেক উচ্চায় রাখবে। আর খেলছে কিন্তু স্পেনের স্পন্সর কিন্তু অ্যাডিডাস, এবং মেসির আর্জেন্টিনার স্পন্সরও কিন্তু অ্যাডিডাস। আপনারা বুঝতে হবে। হ্যাঁ, আপনারা চৌধুরী সাহেবের ভিডিও দেখেন না? আমি কিন্তু দেখি, আপনারা অবশ্যই দেখবেন। তার কাছ থেকে আমি কিছু পাইছি এবং আমার মাথার থেকে কিছু বের করছি। অবশ্যই দেখবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, না হলে দরকার নাই। আর্জেন্টিনার সমর্থক আপনাদের বলছি, আপনাদের খেলা এত খারাপ না, আমি যেটা ব্যক্তিগতভাবে জানি। ঠিক আছে, আমি একজন ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আমি জানি আর্জেন্টিনার খেলা এত খারাপ না। এরা ইচ্ছা করে হারাইছে, অবশ্যই ইচ্ছা করে হারাইছে। তো সবাই ভালো থাকবেন। আমি কিন্তু বগুড়ার একমাত্র খেলা বিশেষজ্ঞ, হ্যাঁ, বুঝেন? আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে।